আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কাছে একটি এইচপি ল্যাপটপ রয়েছে। এই ল্যাপটপটি অনেক স্লো কাজ করে, সেই জন্য এই ল্যাপটপটি আমরা হার্ড ডিস্ক চেঞ্জ করব। হার্ড ডিস্ক M.2 দেখব যে এই ল্যাপটপটিতে হার্ড ডিস্ক M.2 সাপোর্ট করে কিনা। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই ল্যাপটপটির মডেল নাম্বার বের করব। সেই জন্য আমাদেরকে এই উইন্ডোজ কি প্লাস আর কি প্রেস করলে এখানে একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে আমরা টাইপ করব MS Info 32। এই লেখাটা লিখে এন্টার প্রেস করার সাথে সাথে আমাদেরকে এই ল্যাপটপের পুরো ডিটেলস এখানে চলে আসবে। সিস্টেমে কি কি রয়েছে এবং এই ল্যাপটপের মডেল কি। এখানে দেখতে পাচ্ছেন HP ল্যাপটপ 15-DA1XXX। এটা হলো ল্যাপটপের মডেল। সো এই মডেলের ল্যাপটপের দেখব যে আমরা এখানে কি কি সাপোর্ট করে। সেখানে উইন্ডোজ 11 হোম আছে এবং আমরা এই ল্যাপটপটি খোলার পরে বুঝতে পারবো যে ল্যাপটপটির ভিতরে M.2 লাগানো যাবে কিনা, এবং বায়োস মোড আছে UEFI, যেটা ফার্স্ট বায়োস। সো আমরা ল্যাপটপটি যখন খোলা হয়ে গেছে, খোলার পর আমরা এখানে এইভাবে দেখব যে এইখানে কর্নারে একটি M.2 স্লট রয়েছে। এখানে আমরা একটি M.2 লাগাতে পারবো। এখানে একটি হার্ড ডিস্ক SSD লাগানো আছে। এখানে চাইলেও আপনি SSD লাগাতে পারবেন। সো SSD যেগুলো পুরোনো, এই SSD চাইলে আপনি এখানে লাগাতে পারবেন, বা এই M.2 জায়গায় এখানে আমরা নতুন একটি হার্ড ডিস্ক লাগাবো এবং এইটাকে আমরা ফাইলগুলো টোটাল ট্রান্সফার করব, ফুল ফাইল। সো কীভাবে করি দেখতে থাকুন। প্রথমে আমরা ল্যাপটপটি শাটডাউন করে নেব। আর এই ল্যাপটপটির ভিতরে যা ডাটা রয়েছে, ডাটা সবগুলোই ট্রান্সফার হয়ে যাবে, সাথে উইন্ডোজ কমপ্লিট ট্রান্সফার হয়ে যাবে, কোনো ফাইল ডিলিট হবে না। সো আমাদের ল্যাপটপটি শাটডাউন হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, এই পাশে ছোট্ট একটি স্ক্রু দেখতে পাচ্ছেন। আমরা এই স্ক্রুটি খুলে নেব এবং এখানে আমাদের M.2 স্লটটি লাগানো হবে। আর এখানে আমি 512 GB M.2 নিয়েছি এবং এখানে কুলিং করার জন্য রয়েছে এক্সট্রা একটি স্টিল। সো আমরা এটা হার্ড ডিস্কের উপরে লাগিয়ে দিব এবং হার্ড ডিস্কটি যাতে কুলিং থাকে সেজন্য আমরা এটাকে, এখানে একটি স্টিকারের মতো রয়েছে, সেটা আমরা সরিয়ে নেব। এই জিনিসটা হার্ড ডিস্কটাকে কুল রাখবে, ঠান্ডা রাখবে, যাতে করে এটা গরম না হয়। এবং এখানে রয়েছে হার্ড ডিস্কটির একটি কভারের মতো, যেটি এখানে হার্ড ডিস্কটি এখানে কানেক্ট করে দেব। ওকে, এখানে কানেক্ট করে আমরা এখানে যে স্ক্রুটা রয়েছে সেটাকে দিয়ে আমরা হার্ড ডিস্কটি টাইট করে দেব। টার্ন অন দ্য ল্যাপটপ অ্যান্ড সো বন্ধুরা, আমরা যখন এই পুরনো উইন্ডোজটা ওপেন করব এবং আমরা এখানে একটি সফটওয়্যার ডাউনলোড করে নেব, মিনি টুলস পার্টিশন উইজার্ড ফ্রি এডিশন 10 ভার্সন। সফটওয়্যারটি ডাউনলোড করার পরে আমরা সফটওয়্যারটি ইনস্টল করব। সো এরকম একটি পপ আপ আসবে, আমরা ইয়েস করে দিয়ে সেট আপ করে নিব। দেখতে পাচ্ছেন ল্যাপটপটি কিন্তু মোটামুটি অনেকটাই স্লো, সেই জন্য হার্ড ডিস্ক চেঞ্জ করা হচ্ছে। আর এখানে অ্যাকসেপ্ট দিয়ে নেক্সট করে দিবেন, তারপর নেক্সট ক্রিয়েট ডেস্কটপ অ্যাকাউন্ট ইনস্টল। আর এখানে দিস পিসি ওপেন করলে দেখতে পাবেন যে এখানে হার্ড ডিস্কটা শো করছে না। সো হার্ড ডিস্কটি আপনাকে শো করাতে হলে আমরা দেখাচ্ছি কিভাবে করবেন। এখানে ফিনিশ দিয়ে দিবেন। এখন এই সফটওয়্যারটি ওপেন হবে, এরকম আসবে। সফটওয়্যারটি ওপেন হলে আমরা মিনি টুলস পার্টিশন উইজার্ড ফ্রি এডিশনে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন যে আমরা যে 512 SSDটা লাগাইছি সেটা এরকম কালো রয়েছে। সো এখানে আমরা প্রথম দিব এটা মিগ্রেট টু OS টু SSD SSD, এটা দিতে পারি। এরপরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এরপরে সেকেন্ডটা সিলেক্ট করব, এটা আমাদের যে সেকেন্ড হার্ড ডিস্কটা। এরপর নেক্সট, এরপর ফিনিশ। দেখুন আমাদের সবগুলো পার্টিশন যেভাবে উপরেরটা শেষ, নিচেরটা ঠিক এইভাবে হয়ে গেল। এখন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব, এরপরে ইয়েসে ক্লিক করব। এখন কিছু ফাইল কপি হবে, এরপর আপনার ল্যাপটপটি রিস্টার্ট নেবে। সো রিস্টার্ট নেওয়ার পরে সেটা এই সবগুলো ফাইল ওই
পুরনো হার্ড ডিস্ক থেকে এসডিডি থেকে এসএসডিতে ট্রান্সফার হবে। এরপরে আমাদের যখন এটা কয়েকবার রিস্টার্ট হওয়ার পরে ল্যাপটপটি আপনার নতুন হার্ড ডিস্কে সবগুলো ফাইল ট্রান্সফার হয়ে যাবে। তখন কিভাবে আপনি বায়োসে গিয়ে ফার্স্ট বুট এই হার্ড ডিস্কটি করবেন সেটা আপনাদেরকে দেখাবে, এবং সেকেন্ড হার্ড ডিস্কের যে উইন্ডোজগুলো আছে সেগুলো ডিলিট করে দিলেই অটোমেটিক আমাদের এই উইন্ডোজটি এই হার্ড ডিস্ক থেকে বুট হবে। এবং এরপরে এরকম পপ আপ উইন্ডোজ আসবে, রিস্টার্ট নাও। আমরা রিস্টার্ট করে দেব। আপনারা যখন ল্যাপটপটি রিস্টার্ট নেবে আর কিছুই করবেন না, এইভাবে রেখে দিবেন, হয়তো বা সময় নিতে পারে 1 ঘন্টার মতো। পরবর্তীতে এটা অটোমেটিক ফাইলগুলো কপি হওয়ার পরে দেখবেন যে আবার উইন্ডোজটি ওপেন হচ্ছে, তখন গিয়ে রিস্টার্ট করে বুট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখন এই যে পার্টিশন উইজার্ডের যে সফটওয়্যারটি এটা অন হচ্ছে এবং এখানে ফাইলগুলো এখন কপি হবে। সো এইভাবে রেখে দিবেন যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ফাইল কপি না হয়, এবং কোনোভাবেই ল্যাপটপের অ্যাডাপ্টার কিন্তু ডিসকানেক্ট করা যাবে না, এটা লাগানো থাকবে। এবং এখানে কত % কাজ হচ্ছে সেটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 42% কপি হয়ে গেছে, এবং 100% যখন কপি হয়ে যাবে এরপরে আমাদের কম্পিউটারটি রিস্টার্ট নেবে। সো বন্ধুরা সবগুলো ফাইল কপি হওয়ার পরে কিন্তু উইন্ডোজটি আবার সেই পুরাতন হার্ড ডিস্ক থেকেই ওপেন হয়েছে। এখন আমরা কম্পিউটারটি রিস্টার্ট করে বায়োসে হার্ড ডিস্ক চেঞ্জ করব। সো আমি উইন্ডোজটি ওপেন করতেছি। সো বন্ধুরা এখানে আমাদের উইন্ডোজটি ওপেন হয়ে গেছে, এখন আমরা রিস্টার্ট করব। যেহেতু এটা ল্যাপটপ এইচপি কোম্পানির, এটা বায়োস সেটআপের জন্য আমাদেরকে রিস্টার্ট করেই F10 প্রেস করতে হবে। এখন রিস্টার্ট নিচ্ছে, আমরা F10 প্রেস করছি আর এখানে বায়োসের অপশন চলে আসছে। এখানে চলে যাব বুট অপশনে, আর এখানে রয়েছে ফার্স্ট বুট উইন্ডোজ ম্যানেজার। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ওএস বুট ম্যানেজার আগে আছে কিন্তু 1000 জিবির যেই WDC। আমরা এখন চলে যাব এখানে 512 জিবি এসএসডি হার্ড ডিস্ক লেখা আছে, এটা দিয়ে দেব ফার্স্ট বুট। ওকে, এবং F10 প্রেস করব, F10 ফর সেভ। 12 জিবি আমাদের অলরেডি সামনে দেওয়া আছে। এরপর আমরা এসকেপ গিয়ে এখানে সেভ অ্যান্ড চেঞ্জ এবং এক্সিট সেভিং চেঞ্জে রিস্টার্ট করব, বা F9 প্রেস করে আমরা বুট করতে পারবো আমাদের এই যে এসএসডি হার্ড ডিস্কটি রয়েছে সেটাতে। এবং এখানে রয়েছে আমাদের এসএসডি, এই দেখুন সেকেন্ড বুট। আমরা এটাতে প্রেস করে আমাদের উইন্ডোজটি অন হওয়ার পরে আমরা ওই পার্টিশনটা ডিলিট করে দেব। দেখুন কত ফাস্ট ওপেন হচ্ছে এবং উইন্ডোজটি কিন্তু ওপেন হয়ে গেল। এখন আমরা আগের যেই পার্টিশনটা উইন্ডোজ আছে সেই পার্টিশনটা আমরা চাইলে ডিলিট করে দিলে আর ওইটা থেকে বুট হবে না। সো আমাদের কিন্তু অলমোস্ট এই উইন্ডোজ ওপেন হয়ে গেছে এবং খুব ফাস্ট স্পিডে চলতেছে ল্যাপটপটি, ওপেন হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড যে হার্ড ডিস্কটি রয়েছে সেই হার্ড ডিস্কের টোটাল ফাইল আমরা ডিলিট করে দেব। সো এই জন্য আমাদেরকে বন্ধুরা আমরা দিস পিসিতে ম্যানেজে ক্লিক করব। এরপর আমরা চলে যাব এখানে ডিস্ক ম্যানেজমেন্ট, আর এখানে আপনি দেখতে পাবেন যে দুটি হার্ড ডিস্ক, এই উপরেরটা আছে যেটা আমরা এখন উইন্ডোজ আগে ছিল সেটা আমরা এই পার্টিশনটা ডিলিট করে দিব, ডিলিট ভলিউম। আমরা পার্টিশনটা ডিলিট করে দিলেই আমাদের যেই উইন্ডোজ রয়েছে সেগুলো আর এখান থেকে অন হবে না। সো এইটা একটা নতুন পার্টিশন হয়ে গেল। আর বাকি যেই ইয়াগুলো রয়েছে সেগুলো আমরা যদি ডিস্ক চেঞ্জ করি তাহলে লেটার চেঞ্জ করলে এটা অন হবে, বা ফরম্যাট করে দিলে এটা অন হবে, বা আমরা নতুন করে ওই পার্টিশনগুলো সব ডিলিট করতে পারি। সো আমরা এখন রিস্টার্ট করব, দেখব যে আমাদের কোনটা থেকে বুট হয়। রিস্টার্ট নিচ্ছে, দেখুন কম্পিউটারটি রিস্টার্ট নিল এবং
এখনও কিন্তু আমাদের সেই আগের হার্ড ডিস্ক থেকে বুট হচ্ছে, এই জন্য রিপেয়ারিং অটোমেটিকে চলে আসছে। সো আমরা আবারও সেই বুট অপশনে চলে যাব এবং F6 বা F5 প্রেস করে আমরা আপ ডাউন করব। F6 প্রেস করলে আমাদের এই ইয়ারটি উপরে চলে যাবে এবং এরপর এসকেপে গিয়ে আমরা দেখব যে আমাদের এই বুটটি ওকে। তারপর F10, এরপর আমরা ব্যাক যাব এবং সেভ অ্যান্ড এক্সিটে চলে যাব। এইভাবে যদি আমাদের এই ফার্স্ট বুটটা যদি M.2 থেকে হয় তাহলে ভালো, না হলে আমাদের ফরম্যাট অপশনে গিয়ে সবগুলো ফাইল ডিলিট করতে হবে। দেখুন ওপেন হয়ে গেছে। সো আমাদের আর কিছু করতে হবে না। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নিত্য নতুন কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন এবং গোল্ডেন ন্যানোটেক আমাদের আরও একটি চ্যানেল রয়েছে এবং জিএনটি মামুন আরবিক চ্যানেল রয়েছে।